আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওড়িশার বৃষ্টি কি আর থামবে না? প্রত্যেক দিন বৃষ্টি হয়েই চলেছে। আজকেও দেখুন মেঘলা ওয়েদার। তো আজকে আমি যাচ্ছি আমার বাড়ি, হঠাৎ করেই কিন্তু আজকে আমাকে যেতে হচ্ছে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে ওর বাবা বাড়ি গিয়েছে, তো সেখান থেকে আমাকে ফোন করে জানালো যে হঠাৎ করেই আমাকেও কিন্তু যেতে হবে। তো ভাই রীতিমতো সকালেই চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু সাথে দুটো বাচ্চা রয়েছে, তাই একা আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই ভাই আমাকে নিতে এসেছে। এখানে দেখুন আমরা স্টেশনে চলে এসেছি। এটা হলো জাজপুর স্টেশন উড়িষ্যার। এখান থেকেই আমরা ট্রেন ধরবো। আজ আমরা যাব রাজধানী এক্সপ্রেসে, আর আমরা নামবো গিয়ে বাঁকুড়া স্টেশনে। তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ লং টাইম পর আমি কিন্তু ট্রেনে যাচ্ছি। আর সব থেকে বেশি এক্সাইটেড আমার মেয়ে, কারণ ও ট্রেন নাম শুনেছে এবং টিভিতেই দেখেছে, যায়নি কোনো দিন, তো ও ভীষণ খুশি। এখানে কয়েকটা বটগাছ দেখালাম, ভীষণ পুরনো। তো ওর মামা আর মেয়ে কিছুক্ষণ খেললো। তো এখানে আমাদের লাঞ্চ দেখুন চলে এসেছে। লাঞ্চে রয়েছে ভাত, একটু ডাল, আর সাথে চিকেন রয়েছে এবং একটু মটরশুঁটি আলু ভাজা আর দই। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। তো লাঞ্চটা আমরা করে নিচ্ছি। তার আগে কিন্তু দুটো বাচ্চাকেই আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, ওদেরকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। আমার মেয়ে কিছুটা দই খাওয়ার চেষ্টা করলো, তো কিছুটা খেলো, তারপরে রেখে দিয়েছে, আমরাও খাচ্ছি। খাবার কিন্তু একদমই ভালো নয়। মাংস তো নামেই মাংস, একদম শক্ত ইট, একদমই খেতে পারছিলাম না, কিন্তু কি করব, খেতে হবে, তাই একটু খেলাম, আর খেতে পারলাম না, বাকিটা ফেলাই গেল। তো যাই হোক, এখানে মেয়েকে দেখাচ্ছি আমি, পাশে ট্রেন যাচ্ছে, পাশে কীভাবে স্টেশনে লোকজন গল্প করছে রয়েছে, সেগুলো সমস্তই দেখাচ্ছি ওকে। একটা জিনিস আপনাদের বলে রাখি, যে আমি কিন্তু লাস্ট কবে ট্রেনে চেপেছিলাম সেটা একদমই মনে করতে পারলাম না। সত্যিই মনে পড়ছে না কখন আমি লাস্ট ট্রেনে চেপেছি। তো অনেক দিন পর ট্রেনে চাপলাম, তো একটা আলাদা অনুভূতি রয়েছে, আলাদা জার্নির একটা ভালো লাগা রয়েছে। খুব ভালো লাগছে আমার যেতে। আর এই দেখুন ওরা সবাই ঘুমিয়ে গেছিলো, ওর মামা আর ওর ভাগ্নে দুজনে মিলেই ঘুমোলো অনেকক্ষণ, তারপর উঠলো। এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, চা করার জন্য সমস্ত চা পাতা, দুধ দিয়ে দিয়েছে, একটা কচুরি দিয়েছে, একটা চিড়ে ভাজা দিয়েছে, আর দিয়েছে একটা মিষ্টি, আর সাথে দিয়েছে একটা আইসক্রিম। তো এগুলো খাওয়ার পর দেখুন আমরা অলরেডি বাঁকুড়া স্টেশনে নেমে পড়েছি, আর ওর বাবাও কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে। তো ওর বাবাকে দেখতে পেয়ে মেয়ে আরও খুশি। ট্রেনটা ছেড়ে ও বলছে কিছুতেই যাবে না, ও ট্রেন দেখবে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলো, তারপরে আমরা দেখুন চলে যাচ্ছি। তো অনেক দিন পর বাঁকুড়া স্টেশনে এলাম। এখানে এসে দেখলাম বাঁকুড়া স্টেশনের অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেক কিছু ডেভেলপমেন্ট চলছে, লিফটের ব্যবস্থা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো দেখেও ভালো লাগলো, একটু নতুনত্বভাবে তৈরি করছে বাঁকুড়া স্টেশনটা, আর ভালোভাবেই তৈরি করছে দেখলাম। তো খুব ভালো লাগলো। অনেক দিন আগে এসেছিলাম, কবে এসেছিলাম সেটা জিজ্ঞাসা করবেন না, একদমই মনে নেই। তো এবার আমরা গাড়িতে চেপে যাব এবং তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দেখুন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমাদের জঙ্গল পড়ে, প্রচুর জঙ্গল রাস্তায়। সেই জঙ্গলটা আমার মেয়েকে আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি। তো ও বলছে যে মা, আমি এখানে কি লায়ন রয়েছে, টাইগার রয়েছে? আমি বললাম হ্যাঁ রয়েছে, এলিফ্যান্ট রয়েছে। তো এইসব গল্প করে এলাম। তো এখানে বেলেতল বলে একটা জায়গা রয়েছে, সেখানে এসে কয়েকটা ওষুধ কেনার ছিল, সেগুলো আমরা কিনলাম, এবং ছান্দারে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খেলাম। তো সবাই মিলে আনন্দ করে ফুচকা খেলাম। তো আমার মেয়েও ফুচকা খেলো এখানে। ও জল ফুচকা খায় না কখনোই, ওকে একটা শুকনো ফুচকা দিতে হয়, ও সেটাই যতক্ষণ আমরা ফুচকা খাই ওটাই খায়। খাওয়ার পর আমরা এবার বাড়ি ফিরবো। ফুচকাটা মোটামুটি বানিয়েছিল, যেহেতু মেঘলা ওয়েদার, তাই ফুচকাটা কিন্তু মিয়ে গেছিলো, আর কিছু ব্যাপার না,
এমনি ঠিকঠাকই ছিল। তো এবার বাড়ি ফিরবো সবাই মিলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।